আমার শিক্ষাগুরু শ্রীপাদ ঔদার্যচন্দ্র দাস ব্রহ্মচারীর মুখ থেকে শোনা সেই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এক রাজা 3 পুত্র ছিল। তো রাজা যখন বৃদ্ধ হলেন তখন তিনি চিন্তা করলেন যে উত্তরাধিকারী কাকে নির্বাচন করা যায় সেটা একটা পরীক্ষার মাধ্যমে যাতে নির্বাচন করা যায়, তিনি সেই বিষয়ে চিন্তা ভাবনা করলেন যে এমন কাউকে নির্বাচন করতে হবে 3 ছেলের মধ্যে যে প্রজাদেরকেও দেখবে এবং আমার সম্পত্তি যাতে রক্ষা পায়। তো সে 3 ছেলেকে ডাকলো, দিয়ে বলে, দেখো আমার তো বয়স হয়েছে, আমি তো বৃদ্ধ হয়েছি, তো আমি আমার এই রাজ্যের উত্তরাধিকারী এমন কাউকে নির্বাচন করে যেতে চাই, এমন কাউকে নির্বাচন করে যেতে চাই যে এই আমার সম্পদ রক্ষা করবে আর প্লাস রাজ্যের প্রজাদেরও কথা চিন্তা ভাবনা করতে পারে, এমন যে সব থেকে বুদ্ধিমান তোমাদের মধ্যে সেই যাতে এই উত্তরাধিকারের দায়িত্ব পায় সেটা আমি চাই। তোমাদের কি এই বিষয়ে কোনো আপত্তি আছে? সব বললেন, না ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন করুন, কোনো অসুবিধা নেই। তো রাজা তখন 3 ছেলেকে প্রত্যেকে 1000 টাকা করে দিল, দিয়ে বলল যে তোমরা এই টাকা নিয়ে এমন কিছু জিনিস তোমরা কিনে নিয়ে এসো যাতে রাজপ্রাসাদ ভর্তি হয়ে যায়। তো সবাই টাকা নিয়ে চলে গেল। তো বড় ছেলে চিন্তা করে দেখলো যে 1000 টাকা তো সামান্য টাকা, এই টাকায় রাজবাড়ির মতন এত বিশাল বাড়ি কী করে ভর্তি করা যায়, তার মাথায় কিছু ঢুকলো না। সে প্রচুর চাপে পড়ে গেল, মানসিক চাপে পড়ে গেল। সে যদি রাজপ্রাসাদ ভর্তি করতে না পারে, সে যদি বুদ্ধি সবার কাছে আর 2 ভাইয়ের কাছে বুদ্ধির কাছে হেরে যায়, তাহলে সে এই সম্পত্তির উত্তরাধিকারী সে হচ্ছে না। তো এরকম বিভিন্ন মানসিক চিন্তা তার মাথায় নিতে পারলো না। সে তখন কী করলো, ওই 1000 টাকা দিয়ে সে মদ কিনে এনে মদ খেয়ে বাড়ি ফিরল এবং মদের গন্ধে সে রাজপ্রাসাদ ভর্তি করে দিল। তো দ্বিতীয় পুত্র সেও কী করলো, সেও চিন্তা করতে পারলো না যে এই 1000 টাকাতে কী হবে, যে রাজপ্রাসাদ কীভাবে ভর্তি করা যায় সামান্য টাকাতে। সে তখন কী করলো, 1000 টাকা দিয়ে শহরের যে আবর্জনা পরিষ্কার করে সেই তাদের কাছে গিয়ে বলল যে তোমাদের শহরের আবর্জনাগুলো অন্য কোথাও যেখানে ফেলা হয় সেখানে ফেলার দরকার নেই, হ্যাঁ তোমাদেরকে আমি 1000 টাকা দিচ্ছি, তোমরা এই সমস্ত আবর্জনা নিয়ে রাজপ্রাসাদে ফেলে দাও, রাজপ্রাসাদ ভর্তি করে দাও আবর্জনায়, শহরে যত আবর্জনা আছে সেই আবর্জনা নিয়ে রাজপ্রাসাদ ভর্তি করে দাও। তারা কী করলো, তারা এই আবর্জনা নিয়ে রাজপ্রাসাদের ভিতর ভর্তি করে দিল। তো তারপরে তৃতীয় সন্তান সে কে বললো কি, সে তখন 1000 টাকা দিয়ে নিয়ে সে আমরা প্রদীপ, সলতে, তেল এইসব কিনে নিয়ে এসে সে কিন্তু গোটা রাজপ্রাসাদ সে আলোকিত করে দিল। সন্ধেবেলায় সমস্ত প্রদীপ জ্বেলে দিয়ে এবং সমস্ত রাজপ্রাসাদ আলোয় আলোকিত হয়ে গেল। তো এটা হলো শিক্ষা। হ্যাঁ, তাহলে উত্তরাধিকারী কে পেল না, ছোট ছেলে পেল, কারণ সে রাজপ্রাসাদ ভর্তি করতে পেরেছে আলো দিয়ে। তো আমরাও আমাদের জীবনে এইভাবে আমরা যদি নিজের স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, মান, যশ, প্রতিষ্ঠা, হ্যাঁ এরকম নেশার মতো জিনিস দিয়ে নিজেকে সমৃদ্ধ করব, নাকি ওই ফেসবুক, ইউটিউব, টিভি, নিউজ পেপার, পরনিন্দা, পরচর্চা এইভাবে নিজেকে সমৃদ্ধ করব, না গীতা ভাগবতের আলোকবর্তিকা দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করব? ওই 3 ছেলের মতন এই 3টে চয়েস। তো এই আমাদের নিজের জীবনের নিজের ইটস মাই ওন চয়েস, অ্যাজ ইউ লাইক, আমরা এই 3টের মধ্যে যে কোনো একটা করতে পারি। তো হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করুন আর আবার সকলের
কুশল কামনা করে আজকে ভিডিও শেষ করছি।